তুমি আমাকে চেয়েও আর পাবা না, আর আমি তোমাকে পেয়েও আর চাবো না। বাস্তবতার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তোমাদের ভালোবাসার ঝালমুড়িতে আমার গ্যাস্ট্রিক। যারা এই পরিস্থিতিতে আইসাও টিকটকের ভিতর রোমান্টিকতা ভালোবাসার ভিডিও দাও, বলতে হইব ভাই তোকে ভিতরে রোমান্টিকতা আছে ভালো। ক্রাশ, ট্রাস্ট, ইন্টারেস্ট। আমি 8-10টা ছেলের মতো না রে বোন। কথা যেটা কইছি এটা 100% খাঁটি। এটা অ্যাটিটিউড না, পার্সোনালিটি। আমার কাব্যগ্রন্থের 11 পৃষ্ঠায় লেখা থাকবে, তাকে ভালোবাসার অপরাধে সে আমাকে তিলে তিলে ধ্বংস করেছে। অসম্মান করে না হোক, সম্মানের সাথে হইলেও এই দেশ থেকে সব ভাস্কর্য নামিয়ে ফেলা হোক। কারণ যদি কারো যোগ্য সম্মান তার মূর্তি বানানোর মাধ্যমেই তারে দেওয়া যাইতো, তাহলে 95 ভাগ মুসলিম দেশে 90 ভাগ জায়গাতেই আমার প্রিয় নবীর একটা করে ভাস্কর্য থাকতো। আর যদি বলেন আপন মানুষের ভালোবাসার কথা, তাহলে প্রতিটা সন্তানের কাছেই তার বাবা মার একটা করে মূর্তি তো অবশ্যই থাকতো। কারণ মা সন্তানরে নিজের পেটে রেখা দীর্ঘ 10 মাস নিজের সাথে যুদ্ধ করে, আর বাবা সারাটা জীবন সন্তানের জন্য এই দুনিয়ার সাথে যুদ্ধ করে মরে। তাই শহীদ হোক 1971-এর অথবা 2024-এর, যদি তাদের প্রতি আপনার মন থেকে শ্রদ্ধার ভালোবাসা থেকে থাকে, তাহলে নামাজ শেষে মুনাজাতে তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলান। বিভিন্ন জায়গায় মূর্তি বানাইয়া অথবা ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়া ফেসবুকে স্টোরি দিয়া না। একদিন শাশুড়ি আম্মাও ভাববে আর কবি, এত শান্ত, এত ভদ্র, এত কিউট ছেলে আমার মেয়ে পাইলো কুটি। এই, তুমি সেই মেয়ে না যে মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেদের বাস দাও? মানুষ হয়ে বিপদে আছি, চারিদিকে শুধু ফেরেস্তা আর ফেরেস্তা। बैठे कार विच मेरे चुन में जे यार